সাধারণ মানুষের যেটা প্রত্যাশার একটা রাষ্ট্রের কাছে সেগুলো কোনোটাই ঠিক মতো পূরণ হচ্ছে না। এই পরিস্থিতিটা একটা দেশের জন্য বিপজ্জনক পরিস্থিতি। আজকে আমি আপনাকে বর্তমান যে রাজনৈতিক বিষয়াদি সেই বিষয়াদি নিয়ে কয়েকটি প্রশ্ন রাখবো। প্রথম প্রশ্নটি হচ্ছে যে বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতিকে আপনারা কিভাবে দেখেন, দেশ কি নির্বাচনের দিকে যাচ্ছে কিনা? বর্তমান রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত অনিশ্চিত এবং আমি মনে করি বেশ একটা বিপজ্জনক পরিস্থিতির দিকে দেশ ধাবিত হচ্ছে, আমার আশঙ্কা হচ্ছে। এখনও আমরা নিশ্চিতভাবে বলতে পারছি না সামনের দিকে কি হতে পারে। নির্বাচনের জন্য সবাই অপেক্ষা করছে এই আশা নিয়ে যে নির্বাচিত সরকার যদি সমগ্র জনগণের সমর্থন পুষ্ট হয় এবং দেশি বিদেশি শক্তি যদি তাকে সেভাবে স্বীকৃতি দেয়, সমর্থন করে, তাহলে সেই সরকারের পক্ষে এই পর্বত প্রমাণ যে সমস্যা সামনে দেখা যাচ্ছে, আমরা বর্তমানে ফেস করছি এবং সামনে দেখা যাচ্ছে, এটা হয়তো কিছুটা হলেও সমাধান হবে। সেই জন্যই নির্বাচনটা যত তাড়াতাড়ি হয় ততই ভালো, এটা আমি মনে করি। আমাদের এটাই বিশ্বাস এবং বেশিরভাগ জনগণ এখন চাচ্ছে। বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার যেগুলো খুব ফান্ডামেন্টাল জিনিস, যেটা একেবারেই বলা যায় যে সাধারণ মানুষের যেটা প্রত্যাশার একটা রাষ্ট্রের কাছে, সেগুলো কোনোটাই ঠিক মতো পূরণ হচ্ছে না। প্রথমটা হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেটা যে কোনোভাবেই হোক এটা স্থিতিশীল হচ্ছে না বা স্বাভাবিক হচ্ছে না। প্রায় সময়ই হঠাৎ করেই অনেক কিছু ঘটছে যেটা সরকারের নিয়ন্ত্রণের বাইরে, এবং কে কাকে কী নিয়ন্ত্রণ করছে ওটাও বোঝা যাচ্ছে না। জানমাল ইজ্জতের নিরাপত্তাহীনতা প্রকটভাবে দেখা দিয়েছে জনগণের মধ্যে। শঙ্কা, সবসময় সবাই ভয়ে থাকতে হয়। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। আর সেকেন্ড হলো জিনিসপত্রের দাম বাড়ছে, মূল্যস্ফীতির কোনো রকমই কমছে না। সে প্রতিদিনই সব জিনিসের দাম বাড়ছে এবং জিনিসের অ্যাভেলেবল হচ্ছে না। অনেক জিনিস লম্বা লাইন দিয়ে টিসিবিতে দাঁড়িয়ে আছেন মানুষ, এমনকি মধ্যবিত্ত শ্রেণীর মানুষ, তাও বেশিরভাগ মানুষ না পেয়ে ফিরে যাচ্ছেন। তো মানুষের কষ্টে আছে। তার থার্ড যেটা পয়েন্ট হচ্ছে, আমি সবচেয়ে বেশি যেটাকে মনে করি গুরুত্বপূর্ণ এই মুহূর্তে, সেটা হলো বেকার সমস্যা। বাংলাদেশের একটা বড় সমস্যা, সবসময় ছিল, কিন্তু ইদানিং এই রাজনৈতিক অস্থিরতার কারণে, স্থিতিশীলতার না থাকার কারণে নতুন করে বিনিয়োগ হচ্ছে না। ব্যবসা বাণিজ্য অনেকগুলো বন্ধ হয়ে গেছে, অনেকগুলো বন্ধ হয়ে যাচ্ছে। ব্যাংক ভালো মতো ফাইন্যান্স করতে পারছে না, ঠিক মতো ফাংশন করছে না। তার জন্য অনেক ধরনের ইন্ডাস্ট্রি সাফার করছে। সব মিলিয়ে প্রচুর মানুষ বেকার হচ্ছে প্রতিদিন। তো বেকারত্ব বাড়ছে, মানুষের জিনিসপত্রের দামের বাড়ার কারণে ক্ষুধা বাড়ছে, অভুক্ত মানুষ বাড়ছে, আর আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণাধীন নেই। এই পরিস্থিতিটা একটা দেশের জন্য বিপজ্জনক পরিস্থিতি। যে কোনো সময় একটা সামাজিক অস্থিরতা সৃষ্টি হতে পারে, ব্যাপকভাবে এটা ছড়িয়ে পড়তে পারে এবং একটা রাষ্ট্রীয় পর্যায়ে এটা একটা বিপর্যয় সৃষ্টি করতে পারে। কেননা একবার যে কোনো সময় যে কোনো বিষয় নিয়ে যদি সামাজিক অস্থিরতা সৃষ্টি হয়, তাহলে আবার একইভাবে সঙ্গে সঙ্গেই জিনিসপত্রের দাম বাড়তে থাকে, আবার ইন্ডাস্ট্রি এগুলো সাফার করে, ব্যবসা বাণিজ্য সাফার করে। তো এটা একটা ভিসিয়াস সার্কেল, মানে একটা দুষ্ট চক্রের মতো এটা বাড়তেই থাকে এবং এই অবস্থায় গিয়ে দেশ একটা বিপর্যয়ের সম্মুখীন হতে পারে, মানে যেটাকে বলা হয় ফেইল্ড স্টেট, কোনো কিছুই নিয়ন্ত্রণের কারণেই। এই ধরনের দিকে দেশ ধাবিত এখনও। আমরা চাই যে এটা একটা জায়গায় বন্ধ হোক এবং এটাকে উন্নতির দিকে আসুক। সেটার একমাত্রই সমাধান এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে যে একটি শক্তিশালী সরকার। শক্তিশালী সরকার মানে জনসমর্থন পুষ্ট সরকার। জনসমর্থন পুষ্ট সরকার মানে জনগণের ভোটে সঠিকভাবে নির্বাচিত, জনগণকে প্রতিনিধিত্ব করে এই ধরনের একটি সরকার। তো এই জন্যই আমরা মনে করি যে এই ধরনের পরিস্থিতি যতক্ষণ পর্যন্ত না হবে, নিশ্চিত না হবে, ততক্ষণ অনিশ্চয়তা থাকবে এবং অনিশ্চয়তারা একটা বিপর্যয়ের দিকে ধাবমান দেশ, এই ধরনের আশঙ্কা আমাদের বাড়তেই থাকবে প্রতিদিন।